শিক্ষার্থীরা, today I will discuss about how to write a dialogue very easily, very effectively. Don't worry my dear student, তোমরা যে কাজটি সচরাচর করো, দ্যাট ইজ টেক্সট বই বা আদার বুকগুলো থেকে ডায়লগগুলো কালেক্ট করে and then memorize it, but that is not the real thing. মুখস্থ করে ডায়লগ লেখা যাবে না, you have to use your imagination about the topic. যদি if you use your imagination, then it will be very better than memorizing. আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো ডায়ালগ রাইটিং বিষয় নিয়ে তোমাদের যে কোনো ধরনের কোয়েরি থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট ডায়ালগ রাইটিং, কিভাবে লিখবে, কত পেজ লিখবে, মার্কস কেমন ভ্যারি করতে পারে, ডিফারেন্ট কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড, জাস্ট কমেন্টে জানিয়ে দাও। আমি লাইভে আছি, ততক্ষণ তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে যাব। আশা করি তোমরা ডায়ালগ রাইটিং বিষয়টি আজকের পার্ট থেকে খুব ইজিলি বুঝতে পারবে। আফটার দ্য ক্লাস তোমরা ইজিলি সেটা অ্যান্সারও করতে পারবে। আই হোপ দ্যাট। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ময়মনসিংহ অনলাইন স্কুল প্ল্যাটফর্ম যারা কাজ করছেন তাদেরকে, যারা অনলাইন একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে শিক্ষার্থীদের জন্য, যাতে শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশোনার একটা চান্স থাকে। তো আমি সেখানে একটা সুযোগ পেয়েছি, তো এটা একটা চান্স ফর মি, এবং এটা তোমাদের সাথে যে এই ক্লাসটা নিতে পারছি, এটা আমি আমার নিজে গর্ববোধ করছি। তোমরা যারা ক্লাস 7-এর স্টুডেন্ট আছো, তোমরা এই পোস্টটি ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, so that they can watch the video, they can attend the live class with me. Remember that dialogue writing is not important for only class 7, এটা class 6, 7, 8, 9, 10, in every class dialogue writing আছে। So I would like to thank Mr. Wajid sir. স্যার একটা কমেন্ট দিয়েছেন। স্যার, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইউ ওয়াচিং মাই ক্লাস হিয়ার। আমাদের সাথে থাকবেন। ময়মনসিংহ অনলাইন স্কুলের এই প্ল্যাটফর্মটি চেষ্টা করছে স্টুডেন্টদের কাছে পৌঁছার জন্য। সো ফার্স্ট অফ অল, while you want to write a dialogue in your exam paper, when you see a question paper, পরীক্ষায় যখন একটা আমরা প্রশ্ন দেখি, সেখানে একটা ডায়ালগ লিখতে বলা হয় ফর ক্লাস 7, অ্যান্ড দ্যাট ইজ 10 মার্কস। 10 মার্কসের একটা ডায়ালগ লেখার জন্য যেটা করো তোমরা, সেটা হচ্ছে বাসায় আগে মুখস্থ করে সিলেবাস ফলো করে সেটা পরীক্ষায় এসে লিখে দাও। দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে। দ্য প্রপার ওয়ে ইজ ইউজ ইউর ইমাজিনেশন উইদাউট মেমোরাইজিং এনিথিং। জাস্ট ইউজ ইউর ইমাজিনেশন অ্যান্ড রাইট ডাউন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট অ্যাবাউট দ্য টপিক। সেই জন্য আমরা ডায়ালগটাকে আজকে একটু ইজিলি ডিসকাস করব, এবং এই ডায়ালগটা ডিসকাস করতে গিয়ে আমরা ফার্স্ট অফ অল আই উড লাইক টু, আমি যেটা করছি সেটা হচ্ছে ডায়ালগটা আমি 3টা পার্ট করেছি। 3টা পার্টকে 3ভাবে আমরা ডিসকাস করব। ফার্স্ট ওয়ান ইজ গ্রেটিং পার্ট। গ্রেটিং পার্ট, যখন ডায়ালগ করতে হয়, ডায়ালগ হচ্ছে দুজন ব্যক্তি, টু পার্সন টক ইচ আদার। যখন দুজন ব্যক্তি কথা বলবে সেটা হচ্ছে ডায়ালগ। এখন দ্য প্রবলেম যেটা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে ক্লাস 7 বা এই লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা বুঝতে পারে না যে কি লিখবে, কারণ এখানে দুটো ক্যারেক্টারই তাকে প্লে করতে হয়। ডক্টর অ্যান্ড পেশেন্ট। শিক্ষার্থী নিজেই ডাক্তার, আবার নিজেই পেশেন্ট।
নিজেকে নিজেই প্রশ্ন করা হয়, নিজেকে নিজে উত্তর দিতে হয়। এটা হচ্ছে একটা মেইন প্রবলেম যে উই আর নট ইউজিং ইংলিশ ইন আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন। সো my advice to my dear student, that you have to use English talking, English speaking with your friends, parents, I mean father and mother, with your relatives. During school you try to speak English with your classmates, your class teacher or English teacher. In that way you can develop your English speaking. If you speak English fluently, then you can write dialogue very easily without memorizing. তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ভাষায় প্র্যাকটিস করো, ছোট ছোট প্র্যাকটিস, I mean simple sentence, then it will be very easy for you to write dialogue. পরীক্ষায় তো আর ডায়লগ মুখে বলতে বলে না, সেটা হচ্ছে পরীক্ষায় লিখতে হয়। এক্সামিনার যেটা দেখে সেটা হচ্ছে তোমার ডায়ালগের কতটুকু প্রাণবন্ত আছে, ডায়ালগের যে দুটো ক্যারেক্টার থাকে, I mean ডক্টর অ্যান্ড পেশেন্ট, ফাদার অ্যান্ড মাদার, টিচার স্টুডেন্ট, I mean বুক সেলার অ্যান্ড ইউ, দুটো ক্যারেক্টার ডায়ালগটা কতটা প্রাণবন্তভাবে করেছে, এই জিনিসটাই একজন এক্সামিনার যখন টিচার খাতা চেক করে তখন তিনি সেটাই ফলো করেন। তো আজকের এই ক্লাসটিতে আমরা কিছু ইজি টেকনিক্স ডিসকাস করব। যারা ক্লাস 7 স্টুডেন্ট আছো তোমরা ক্লাসটির সাথে থাকো। তোমাদের যে সব ফ্রেন্ড সার্কেলে যারা আছে ক্লাস 7 বিশেষ করে 9, 10ও করতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ দিয়ে এই ভিডিওটির সাথে থাকার জন্য তাদেরকে জানিয়ে দাও। আর তোমাদের যে কোয়েরিগুলো আছে সেগুলো তো আমাকে করবেই, আমি লাইভে আছি যতক্ষণ, সেগুলো অ্যান্সার দিয়ে যাব। তো ফার্স্ট ওয়ান ইজ গ্রেটিং পার্ট। গ্রেটিং মিন্স শুভেচ্ছা বিনিময়। তো ভেরি বিগিনিং অফ দ্য ডায়ালগ রাইটিং আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা শুভেচ্ছা বিনিময় করতে হয়। শুভেচ্ছা বিনিময় লাইক দ্যাট, গুড মর্নিং, গুড ইভিনিং, এভাবে, অর গুড আফটারনুন, এভাবে কিন্তু শুভেচ্ছা বিনিময় পার্টটা হয়। তো শুভেচ্ছা বিনিময় পার্ট থাকবে, মাস্ট, ইউ হ্যাভ টু ফলো দিস, ইউ হ্যাভ টু রাইট গ্রেটিংস পার্ট। গ্রেটিং পার্ট তোমাকে লিখতে হবে এবং এটা থেকে তুমি 2 বা 3টা সেন্টেন্স তৈরি করতেই পারো। দেন বডি অফ ডায়ালগ, দ্য সেকেন্ড পার্ট ইজ বডি অফ ডায়ালগস। বডি অফ ডায়ালগ মিন্স দ্য মেইন পার্ট, যেটাকে আমরা বলছি বডি অফ ডায়ালগ, অর্থাৎ আমাকে যে টপিকে ডায়ালগ করতে বলেছে সেই টপিকটা। একজন এক্সামিনার দেখবে যে তোমার মানে নলেজটা কতটুকু আছে অ্যাবাউট দ্য বডি, অ্যাবাউট দ্য টপিক। I mean while you are writing, I mean লোডশেডিং, তো সেই লোডশেডিং সম্পর্কে তুমি কতটুকু জানো, দ্যাট ইজ দ্য মেইন থিম হিয়ার, দ্যাট ইজ দ্য মেইন বডি অফ ডায়ালগ। তো বডি অফ ডায়ালগে যখন আমরা যাব সেখানেও কিছু ডিসকাশন আছে, সেটা কীভাবে তোমরা লিখতে পারো উইদাউট মেমোরাইজিং। তো সেই ডিসকাসগুলো আই উইল টেল ইউ অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক আফটার দ্য ক্লাস ইউ উইল বি এবল টু write dialogue very easily using some clues. আশা করছি সেটা তোমরা পারবে। তোমরা ক্লাসের সাথে আছো। অ্যান্ড দ্য ফাইনাল যেটা বলছি সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মিনস দ্য কনক্লুশন পার্ট অফ ডায়ালগ। ডায়ালগ শেষে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা কনক্লুশনে যাই, আমরা একটা বিদায় করি, একটা ফিনিশিং লাইনে যাই, দ্যাট ইজ কনক্লুশন পার্ট। তো অ্যান্ড greetings part means starting part and conclusion part means ending part, and the body of dialogue means main part of the dialogue. So তিনটা part means তিনটা আলাদা সিচুয়েশন আছে, তিনটা আলাদা ডিফারেন্ট সেন্টেন্স আছে। এগুলো যদি আমরা জানি then you can write dialogue very easily. So কথা না বাড়িয়ে আমরা greetings part এ চলে যাচ্ছি আস্তে আস্তে। Suppose there are 2 characters, one is Akash, another one is Hannah. একটি হচ্ছে আকাশ, একটি হ্যানা। নাও রাইট ডায়ালগ। যদি এমন হয় যে ডায়ালগটা লিখতে বলছে আমাদেরকে অ্যাবাউট দেয়ার এইম ইন লাইফ, দুটো ক্যারেক্টার আছে আমরা দেখছি, একটা হচ্ছে ওয়ান ইজ আকাশ, অ্যানাদার ওয়ান ইজ হ্যানা। ইন বোথ ক্যারেক্টার
অ্যাক্টিভ থাকতে হবে। I mean যদি এমন হয় যে one is talking continuously another one is listening continuously, এটা কিন্তু that is not a proper way, I mean proper way to write a dialogue. ডায়ালগে যেটা করতে হবে সেটা হচ্ছে both the characters in active mood থাকতে হবে। ডায়ালগ লেখার সময় যেটা করতে পারো তোমরা সেটা হচ্ছে এখানে তোমরা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সগুলো প্রপারলি লিখতে পারো, অ্যাকসেপ্ট প্যাসিভ ভয়েস। ডায়ালগ রাইটিংয়ে ওয়ার্ডগুলো হবে সহজ সরল। while you are writing a dialogue you should try to avoid complex and compound sentences, চেষ্টা করবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো অ্যাভয়েড করার জন্য, বিকজ in our normal life we do not use complex and compound sentence naturally, we just use very simple sentences. মনে করো তুমি তোমার ঘরে তোমার বাবার সাথে বা তোমার মায়ের সাথে টকিং করছেন বাংলা, in that time you are not using complex or compound sentence all the time. সেই সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা very simple sentence গুলো ইউজ করি। তো while you are writing a dialogue in your exam paper you should follow this. তারপর যে বিষয়টি আমরা ডিসকাস করছি সেটি হচ্ছে গ্রিটিংস পার্ট নিয়ে। গ্রিটিংস পার্টে আছে লাইক গুড মর্নিং, ওকে নাও গুড মর্নিং হেনা, গুড মর্নিং আকাশ। গুড মর্নিং হচ্ছে while the dialogue is in the morning, যদি সকালবেলার সময় কোনো ডায়ালগের সিচুয়েশন থাকে আমরা গুড মর্নিং ইউজ করব। দেন ইন দ্য মিড ডে, গুড আফটারনুন আর গুড ইভিনিং এই টাইপসের হতে পারে। তো যদি আমরা গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং আকাশ বলি, এটা হচ্ছে আমাদের শুভেচ্ছা বিনিময়, আই মিন গ্রিটিং পার্ট। গ্রিটিং পার্টটা এভাবে স্টার্ট করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট লাইক দিস ওয়ে, দ্যাট ইজ দ্য প্রপার ওয়ে। ওকে, সো নাও how are you, how are you, I'm fine and you। এই যে চারটা সেন্টেন্স দেখছি এখানে, 2 for Akash and 2 sentence for Hannah, I mean first one is Akash then Hannah, again Akash again Hannah। এই যে চারটা সেন্টেন্স দেখছি এই চারটা সেন্টেন্সকে আমরা বলছি গেটিং পার্ট, শুভেচ্ছা বিনিময়ের পার্ট। তো এটা কিন্তু এভরি ডায়ালগে ইউ হ্যাভ টু রাইট দিস টাইপস অফ দিস 4 সেন্টেন্স গ্রেটিং পার্ট, আই মিন গ্রেটিং পার্টে এই চারটা সেন্টেন্সই কিন্তু দিতে হবে। তো এই টাইপসের আরও হতে পারে। এখানে যেটা কয়েকটা বিষয় মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য কন্ট্রাকশন ফর্ম সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা কন্ট্রাকশন থাকবে, আই মিন একটা যুক্ত রূপ থাকবে। তো ডায়ালগ while you are writing a dialogue, যখন শিক্ষার্থীরা ডায়ালগ লিখবে তখন এইভাবে যুক্ত রূপটা লিখবে, you are, am, they are, লাইক দ্যাট। আমি সাবজেক্ট এবং ভার্বকে যুক্ত করে রূপটা লিখতে হবে। আর কি আছে, asking question। ডায়ালগ রাইটিং যেটা ন্যাচারালি হয় সেটা হচ্ছে আমরা আস্কিং এ কোয়েশ্চেন অ্যান্ড দ্য আদার উইল গিভ অ্যান্সার। একজন কোয়েশ্চেন করবে দেন আদার উইল গিভ অ্যান্সার। হিয়ার আকাশ ইজ আস্কিং কোয়েশ্চেন অ্যান্ড হ্যানা ইজ গিভিং অ্যান্সার। হ্যানা ইজ অলসো অ্যাগেন আস্ক কোয়েশ্চেন অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? দেন আকাশ উইল রিপ্লাই আই এম ফাইন থ্যাংক ইউ, লাইক দ্যাট। সো এভাবে, জি বাদল সরকার, থ্যাংক ইউ ফর হিয়ারিং মি। সো এভাবে ইউ ক্যান রাইট এ ডায়ালগ উইদাউট মেমোরাইজিং ইট। ডায়ালগ লিখতে গেলে আরও কিছু বিষয় আছে, সেটি হচ্ছে ইউ হ্যাভ টু নো দ্য ইউজ অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, আই মিন হুইচ সাবজেক্ট টেক্স হুইচ ভার্ব। কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা হবে সেটা জানতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট রাইট এ ডায়ালগ প্রপারলি। আমার মনে যা আসলো তাই লিখে দিলাম, দ্যাট ইজ নট এ ডায়ালগ। ডায়ালগ হতে হলে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, আদারওয়াইজ ডায়ালগটার কোনো মিনিং থাকবে না। দেন
যেটা জানা দরকার, দ্যাট ইজ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডায়ালগের ক্ষেত্রে both the subject will be active, and ডায়ালগে কিছু শিক্ষার্থী প্রশ্ন করে যে স্যার ডায়ালগটা কত পেজ লিখবো, আই মিন হাউ মেনি পেজ, অথবা কতগুলো সেন্টেন্স লিখবো। যদিও পরীক্ষায় এ ধরনের কোনো লিমিটেশন থাকে না, though the question is not limited here, you can write as much as you can, but my suggestion is এখানে যেহেতু it is a writing part হওয়ার কারণে এখানে আমি যদি 15 পেজ 20 পেজ লিখি তাহলে তো এটা আসলে রিয়েল লাইফে এই ধরনের ডায়লগ হয় না। ন্যাচারালি ডায়লগটা 2 পেজ বা 3 পেজ, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর। আর যদি সেন্টেন্সের কথা আসি তাহলে সেন্টেন্সগুলো কতগুলো সেন্টেন্স লেখা যেতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য টপিক। এটা কোনো নির্দিষ্ট লিমিটেশন নাই। ন্যাচারালি যদি 30 সেন্টেন্স হয়, 30টি, আই মিন 30 সেন্টেন্স হয়, তাহলে এটা মোটামুটি একটা মেনে নেওয়া যায়, মানে মানসম্মত হয় বলে মনে হচ্ছে। এখন 30 সেন্টেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? লাইক আকাশ বলছে গুড মর্নিং হ্যানা, হ্যানা বলছে গুড মর্নিং আকাশ, আই মিন দ্যাট ইজ 1 2 3 4। এইভাবে 30 মানে 30টা যদি সেন্টেন্স হয়, আই মিন 30টা যদি টকিং হয়, 15 ফর আকাশ অ্যান্ড 15 ফর হ্যানা, তাহলে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডায়ালগ হতে পারে। এখন প্রশ্ন হলো কিভাবে সম্ভব? তোমাদের যে এনসিটিভির টেক্সট বইটা আছে, সেকেন্ড পেপারে একটা গ্রামার টেক্সট বই আছে, সেখানে হয়তো অতগুলো নেই। সেখানে হয়তো তোমরা দেখবে যে 12 to 15, 12 থেকে 15টা বা 10টা ডায়ালগ আছে, বা 10টা সেন্টেন্স দিয়ে একটা ডায়ালগ করেছে। এটা হচ্ছে একটা মডেল, দ্যাট ইজ নট দ্য কারেক্ট থিং, দ্যাট ইজ নট দ্য রাইট, দ্যাট ইজ নট দ্য 100% অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট ইজ এ মডেল। আই মিন ইউ শুড ফলো দিস মডেল। 10টা দিয়েছে মানে তুমি 10টা ইউজ করবে তা নয়, ইউ ক্যান রাইট, এটা ডিপেন্ড করবে অ্যাবাউট ইউর টপিক। যদি টপিকটি লোডশেডিং হয় তাহলে এটা অনেক বেশি হতে পারে, যদি টপিকটি এম ইন লাইফ হয় এটাও অনেক ভ্যারি হতে পারে। এখন ওই টপিক সম্পর্কে তোমার নলেজ কতটুকু সেটাও কিন্তু ডিপেন্ড করবে তোমার রাইটিংয়ের ক্ষেত্রে। তো মাই সাজেশন ইজ নট মেমোরাইজ দ্য ডায়ালগ, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ডায়ালগ অ্যান্ড রাইট ইন দ্য এক্সাম পেপার, রাইট ইন দ্য এক্সাম হল, ইন দ্য এক্সাম পেপার উইদাউট মেমোরাইজিং দিস। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা গ্রেটিংস পার্ট নিয়ে কথা বলছিলাম। গ্রেটিংস পার্টে কিন্তু অলরেডি 4টা সেন্টেন্স হয়ে গেছে। আমি আরও কিছু সেন্টেন্স দেখাবো যেগুলো অলওয়েজ ইউ শুড অ্যাপ্লাই ইন ইউর ডায়ালগ। দেন লুক এট দ্য 4 সেন্টেন্সেস। আমরা আগে যে 4টা সেন্টেন্স ডিসকাস করছিলাম তারপরে এই 4টা সেন্টেন্স আসবে, তাহলে আমরা টোটাল পেয়েছি 8টা সেন্টেন্স, এবং আমরা এই ধরনের 8টা সেন্টেন্সকে বলছি গ্রেটিং পার্টের সেন্টেন্সেস। কীরকম হতে পারে? আমাদের লাস্ট সেন্টেন্স ছিল আই এম ফাইন অ্যান্ড ইউ, হ্যানা ইজ আস্কিং টু আকাশ, দেন আকাশ রিপ্লাইড আই এম ফাইন টু, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। হ্যানা ইজ আস্কিং হোয়ার আর ইউ গোয়িং নাও, এখন কোথায় যাচ্ছ? বিকজ they are making a dialogue in the morning, I mean good morning, so that জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ গোয়িং নাও, এখন তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। অ্যান্ড ইউ, তুমি কোথায় যাচ্ছ? আই এম অলসো, আমিও স্কুলে যাচ্ছি। এভাবে হোয়ার আর ইউ গোয়িং নাও, আই এম গোয়িং টু মার্কেট, হোয়ার আর ইউ গোয়িং নাও, আই এম গোয়িং টু আ ডক্টর চেম্বার, হোয়ার আর ইউ গোয়িং নাও, আই এম গোয়িং টু মাই ভিলেজ। এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা ভ্যারি করবে, এটা ভ্যারি করতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে তোমার কাছে যেটা জানতে চেয়েছে সেই টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যান্সারটা ভ্যারি হতে পারে। এটা সবসময় যে আই এম গোয়িং টু স্কুল নাও হবে, এটা দ্যাট ইজ নট অ্যাপ্লিকেবল ইন অল দ্য ডায়ালগস। সো আই এম গোয়িং টু মার্কেট, I am going to medical, I am going to a doctor chamber.
এটা ডিপেন্ড করবে, ইট ভ্যারি করবে টপিকের উপর। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আম অলসো, আমিও যাচ্ছি সেখানে, এই কথাটি আম অলসো না হয়ে হোয়াই, কেন। যদি হতো আমি স্কুলে যাচ্ছি এবং তুমি, তখন সে বলছো আম নট, হোয়াই, আমি যাচ্ছি না। I mean, why are you going there? Why are you going to school? Why are you going to market? Why are you going to a doctor's chamber? Like that. I'm also or I'm not. আমি যাচ্ছি না। Why are you going? You can write in full question. You can write in simple way হতে পারে। Naturally কিন্তু real life এ আমরা we are not using full sentences while we are asking question or while we are replying answer. যখন আমরা কোশ্চেন করি বা অ্যান্সার দিই তখন কিন্তু আমরা ফুল সেন্টেন্সটা বলি না, বাট ইন দিস ডায়ালগ এটাও কিন্তু ন্যাচারাল হবে। তো ন্যাচারাল হতে হলে কি করতে হবে, এখানেও কিন্তু ফুল সেন্টেন্স ইট ইজ নট নেসেসারি, চাইলে ইউ ক্যান ইউজ শর্ট ফর্ম দিতে পারো, নো প্রবলেম। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু অলরেডি 8টা সেন্টেন্স পেয়ে গেছি। আমি বলছিলাম যে 30 সেন্টেন্সেস নর্মালি, এর চেয়ে বেশি লিখতে পারো ইফ ইউ হ্যাভ দ্য টাইম, বিকজ দ্যাট ইজ দ্য রাইটিং পার্ট। তো আশা করি এই 8টি সেন্টেন্স মুখস্থ করার দরকার নাই। ইউ ক্যান ইউজ দিস 8 সেন্টেন্স ইন এভরি ডায়ালগস, যেমন ধরো তোমাদের বইয়ে যে ডায়ালগগুলো আছে, কিছু ডায়ালগ আছে ডক্টর অ্যান্ড পেশেন্ট। In that case, ডক্টর অ্যান্ড পেশেন্ট, এখন তোমার প্রশ্ন, তুমি হয়তো কোশ্চেন করতে পারো স্যার আমি সেখানে কিভাবে গুড মর্নিং বলবো। তো সেখানে আমি ডক্টরকে বলতেই পারি মে আই কাম ইন ডক্টর, ইয়েস কাম ইন, গুড মর্নিং ডক্টর, গুড মর্নিং পেশেন্ট। গুড মর্নিংটা সেক্ষেত্রে শুরুতে না হয়ে পরের সেন্টেন্সগুলোতে ইউজ করেছি। একদম শুরুতেই গুড মর্নিং ডক্টর তো সুযোগ নাই, কারণ আমাকে আগে ডাক্তারের চেম্বারে ইন করতে হবে, দেন ইউ ক্যান স্টার্ট ইউ ডায়ালগ। চেম্বারে ঢোকার আগে তো আমি সেটা ডায়ালগটা স্টার্ট করতে পারছি না, আমি টকিংটা ডাক্তারের সাথে শুরু করতে পারি নাই। সেই জন্য ফার্স্ট অফ অল আই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য ডক্টর। সো ইউ ক্যান ইউজ ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, ভেরি বিগিনিং সেন্টেন্স, মে আই কাম ইন ডক্টর, দেন দ্য ডক্টর রিপ্লাইজ ইয়েস কাম ইন। ভেতরে ঢুকে জিজ্ঞেস করবো গুড মর্নিং ডক্টর, গুড মর্নিং পেশেন্ট, এভাবে ডায়ালগটা শুরু হতে পারে। আমি যে এই যে সেন্টেন্সগুলো দিয়েছি এগুলো একটু আগে পরে হতে পারে, এটা ভ্যারি করবে সেন্টেন্সে তোমার টপিকটা কি, সিচুয়েশনটা কি সেটার উপরে। কারণ হচ্ছে আমরা রিয়েল লাইফে আমি আমার মায়ের সাথে যে ভাষায় কথা বলি সেই ভাষায় কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে বলি না। আবার আমার ফ্রেন্ডের সাথে যে ভাষায় বা যেই টোনে, যেই সুরে, যেই স্বরে, যেই ভোকালে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো বলছি বা যে কথাটা বলছি সেটা কিন্তু আমি আবার আমার একজন শিক্ষার্থীর সাথে বলছি না। তাহলে এটা সিচুয়েশন ভ্যারি করে, প্লেস টু প্লেস ভ্যারি করে, পার্সন টু পার্সনও কিছুটা ওয়ার্ড ভ্যারি করে, আগে পরে হয়। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের যে সিলেবাসে, ইন ইউর সিলেবাস দেয়ার আর 5, 6 or 8 ডায়ালগস, যেটা আমাদের যে হাফ ইয়ারলি এক্সাম আছে সামনে আসে, হাফ ইয়ারলি এক্সামটা যেটা রমাদান ভ্যাকেশনের পরে শিডিউল করা আছে, সেই শিডিউলে যে ডায়ালগগুলো আছে তোমরা বাসায় বসে সেই ডায়ালগগুলোকে প্র্যাকটিস করবে। যদি তোমাদের কোনো ডায়ালগে বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু আমাদের যে ময়মনসিংহ অনলাইন স্কুলের যে পেজটা আছে সেই পেজে তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের জন্যই হচ্ছে আমাদের এই ক্লাসগুলো, তোমাদের জন্যই আমাদের চেষ্টা, তোমাদের সার্থকতার জন্য। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, এনি কোয়েরি অ্যাবাউট ডায়ালগ রাইটিং, সিলেবাসের যার যে, কারণ তোমরা ভিন্ন ভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন সিলেবাস ফলো করছো, সেই সব সিলেবাসে যে লিস্ট করার যে ডায়ালগগুলো আছে সেই ডায়ালগগুলো থেকে যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম টু রাইট এ ডায়ালগ, টু থিঙ্ক এ ডায়ালগ, টু আন্ডারস্ট্যান্ড এ ডায়ালগ, ইউ ক্যান জাস্ট কমেন্ট আস। তাহলে কিন্তু আমরা এই বিষয়টি খুব সহজে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলে আছে তাদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবে।
আর সম্মানিত অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা শুনছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে ক্লাসগুলোর ব্যাপারে দেখার ব্যাপারে উৎসাহিত করবেন। ময়মনসিংহ অনলাইন স্কুল ক্লাসগুলো শিডিউল করে দেওয়া আছে, কোন দিন কয়টায় কোন ক্লাসের হবে, আপনারা সেই ক্লাসগুলো সেভাবে তাদেরকে দেখাবেন। সো নাও নাম্বার 9 সেন্টেন্স, যেটা 9 নাম্বার সেন্টেন্স আমরা বলছি, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু শেয়ার মাই আইডিয়াস উইথ ইউ। আই ওয়ান্ট টু শেয়ার মাই আইডিয়াস উইথ ইউ, আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। একটি ডায়ালগে ইন করতে হলে, ডায়ালগের বডিতে যেতে হলে আমাকে আগে ডায়ালগের যাওয়ার যে পথটা, আমি ডায়ালগ যে শুরু করবো সেটার প্রিপারেশনটা স্টার্ট করতে হয়। ইন দ্যাট কেস ইউ সে আই ওয়ান্ট টু শেয়ার মাই আইডিয়াস উইথ ইউ। আমি তোমার সাথে আমার একটা আইডিয়া শেয়ার করতে চাই, আইডিয়াগুলো শেয়ার করতে চাই। দেন হ্যানা আস্ক এ কোয়েশ্চেন, হোয়াটস দ্য টপিক অ্যাবাউট, মানে হোয়াট আর দ্য টপিক অর হোয়াটস দ্য টপিক অ্যাবাউট, কি বিষয়। আকাশ বলছে I want to talk about load shedding. I want to share my aim in life. I want to know about load shedding. I want to know from you about COVID-19 coronavirus. I want to know your aim in life. I want to know about the historical place of Bangladesh. যখন এই কোয়েশ্চেনটা ভ্যারি করছে, এর পরে যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে আমার মূল টপিকে চলে যাচ্ছে আমরা। অর্থাৎ আমাদের যে কোয়েশ্চেন পেপারে যে টপিকটা দেওয়া থাকবে, এম ইন লাইফ, প্রিপারেশন ফর এক্সাম, অথবা যে কোনো টপিক ভ্যারি করতেই পারে। এটা ট্রাফিক জ্যাম হতে পারে, করোনা ভাইরাস টপিক হতে পারে ইউর ফ্রেন্ডস প্যারেন্টস সাডেন ডেথ বিষয়ে তার সাথে কথা হতে পারে, অথবা ডক্টরের সাথে হতে পারে, তখন ইন দ্যাট কেস আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আই ওয়ান্ট টু শেয়ার অ্যাবাউট দিস। হ্যাঁ, কি বলতে পারে, ওকে ক্যারি অন, ইটস অ্যাবাউট লোড শেডিং, অর ইটস অ্যাবাউট এম ইন লাইফ, ইটস অ্যাবাউট আ টেক্সট বুক, ইটস অ্যাবাউট আ ভিলেজ ফেয়ার। এটা যে বিষয়ে কথাটা হবে, ইন দ্যাট কেস ইউ ইউজ দিস থিং। এটা হচ্ছে আমার ডায়ালগের বডিটা, আমরা যে বডিতে যাচ্ছি, যে টপিকে জয়েন করছি, সেই টপিক বিষয়ে লিখবো যে ইটস অ্যাবাউট এম ইন লাইফ, ইটস অ্যাবাউট ইউর ইলনেস অর মাই ইলনেস, ইটস অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। সো এইভাবে আমরা কিন্তু টপিকে যাচ্ছি। তো হ্যানা কি বলছে, ওকে ক্যারি অন। অফকোর্স হ্যানা ওকে বলতে পারে অর অফকোর্স বলতে পারে। সো ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, যে এখানে আমরা কিন্তু অলরেডি 10 সেন্টেন্স ডিসকাস করেছি। এই 10 সেন্টেন্সকে ইউ ক্যান ইউজ ইন ইউর ডায়ালগ ওয়াইল ইউ আর রাইটিং এ ডায়ালগ। যখন তুমি কোনো ডায়ালগ লিখবে ইন ইউর এক্সাম, আর যখন বাসায় কোনো ডায়ালগ নোট করবে, এই 10টা সেন্টেন্সকে কিন্তু তোমরা ইউজ করতেই পারো তোমাদের ডায়ালগের ক্ষেত্রে। বাট আমাদের যে এনসিটিভি বুকগুলো আছে সেখানে কিন্তু গ্রেডিংস পার্টটাকে ওভাবে ডিসকাস করা হয় নাই। ওভাবে ওরা না করে ওখানে 2টো সেন্টেন্সে বা 3টে সেন্টেন্স দিয়ে সোজাসুজি মূল ডায়ালগে চলে আসছে। কিন্তু ন্যাচারালি আমরা কিন্তু রিয়েল লাইফে ওভাবে শুরু করি না। আর ডায়ালগ লেখার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এখানে 2টো যে পার্সন আছে, আই মিন আকাশ অ্যান্ড হ্যানা, এই 2টো পার্সনকেই অ্যাক্টিভ রাখতে হবে। অর্থাৎ দুজনেই কথা বলবেন, দুজনেই উত্তর দিবেন। করিম প্রশ্ন করবে, রহিম উত্তর দিবে, রহিম প্রশ্ন করলে করিম উত্তর দিবে। শুধু করিম ইজ আস্কিং কোয়েশ্চেন অ্যান্ড কোয়েশ্চেন বাট রহিম ইজ অ্যান্সারিং অ্যান্ড অ্যান্সারিং, এরকম ডায়ালগগুলো বোরিং ফিল হয়। ন্যাচারালি কিন্তু এরকম ডায়ালগ হয় না। সো আমরা যখন ডায়ালগ লিখবো আমাদেরকে এটা ন্যাচারাল সিচুয়েশন থেকে চিন্তা করতে হবে যে ন্যাচারালি ডায়ালগটা কেমন হতে পারে। তো আশা করি আমাদের গ্রেডিংস পার্টটা শেষ। এবার আসি আমাদের বডি অফ ডায়ালগটা কেমন হতে পারে। বডি অফ ডায়ালগ হলো ডায়ালগের মূল অংশটা, যে অংশটা নিয়ে আমরা এতক্ষণ শুরু করতে আসছিলাম, লোডশেডিং সম্পর্কে, এম ইন লাইফ সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে, যে টপিকটা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা এতক্ষণ সেই জায়গায় আসছিলাম। এবার বডি অফ ডায়ালগে কি হতে পারে? এখন বডি অফ ডায়ালগটা ডিপেন্ড করবে ইউর ওন ক্যাপাবিলিটির উপরে, তুমি টপিকটা সম্পর্কে কতটুকু নলেজ আছে। এখন এটা ভ্যারি করবে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, এটা সবাই হয়তো সমানভাবে অ্যান্সার নাও করতে পারে।
কারণ ইফ ইউ ডোন্ট নো দ্য টপিক অফ দ্য ডায়ালগ ইউ ক্যান নট মেক ডায়ালগ। যদি ডায়ালগের বিষয়টা না জানো টপিকটা, তাহলে হয়তো তুমি গ্রেডিং স্কুল আসলে কিন্তু মূল আলোচনা এসে আর নাই। এই ডায়ালগের ক্ষেত্রে বডি থেকে এসে আমরা কমপক্ষে 10 থেকে 15টা কোয়েশ্চেন করব এবং সেগুলোর অ্যান্সার দিব। তাহলে হবে কি, 15টা কোয়েশ্চেন করলে ইফ ইউ আস্ক 15 কোয়েশ্চেন দেন আদার্স উইল গিভ ইউ 15 অ্যান্সার। তাহলে 15 15 30 হয়ে যাচ্ছে। অথবা 10টা কোয়েশ্চেন করবো, 10টা অ্যান্সার দিব, তাহলে 20টা হয়ে যাবে। আমাদের গ্রেটিংস পার্টে ছিল 10, বডিতে আসলো 20, হয়ে গেল 30। এবার দেন কনক্লুশন পার্ট, এন্ডিং পার্টে আরও 6টা বা 8টা, তো ন্যাচারালি 6টাই বেটার দেন 36। তো আশা করি যে আমি যে বলছিলাম যে শুরুতে যে 30 মোর সেন্টেন্স তৈরি করা, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ ইফ ইউ ফলো দ্য ক্লাস লেকচার। সো ডিয়ার স্টুডেন্ট, বডি অফ দ্য ডায়ালগে আমরা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন কোয়েশ্চেন দুভাবে করা যায়। ওয়ান ইজ WH ইউজ করে অ্যান্ড দ্য আদার ইজ অক্সিলারি ভার্ব ইউজ করে। আই মিন ইয়েস নো অ্যান্সার। যে কোয়েশ্চেনগুলোতে পড়লে ইয়েস নো অ্যান্সার আসে সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন বা ইয়েস নো অ্যান্সার যেগুলো আসে। আর কিছু কোয়েশ্চেন আছে সেগুলোতে ইয়েস নো আসে না। সাপোজ ইফ ইউ আস্ক আর ইউ ফাইন, the answer will be yes or no. If you ask how are you, এখানে কিন্তু yes no দিয়ে অ্যান্সার করার কোনো চান্স নাই। So in that case he or she must write the full sentence I'm fine. যদি আর ইউ ফাইন বলা হয়, অ্যান্সার হয় yes no, সেক্ষেত্রে কিন্তু ডায়ালগগুলো প্রাণবন্ত হবে না। আমরা যেটা বলছিলাম যে ডায়ালগগুলো হবে প্রাণবন্ত, দুটো ক্যারেক্টারই অ্যাক্টিভ থাকবে। তো ফর দ্যাট রিজন সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে WH কোয়েশ্চেন ইউজ করে কোয়েশ্চেন করতে হবে। দেন আদার পারসন উইল বি অ্যাক্টিভ। সাপোজ হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু ঢাকা। এভাবে কোয়েশ্চেন না করে আমি যদি বলি তুমি ঢাকায় গেছো, উত্তর হবে হ্যাঁ বা না। তোমার নাম কি রহিম, আর ইউ রহিম, ইয়েস অর নো। কিন্তু আমি সেভাবে কোয়েশ্চেন না করে আমি যদি এভাবে কোয়েশ্চেন করি যে হোয়াটস ইউর নেম, এখানে কিন্তু ইয়েস নো বলা যাচ্ছে না। তো WH গুলো ফলো করে যদি আমরা কোয়েশ্চেনগুলো করি দেন ডায়ালগে লেখা অনেক সহজ হবে। তো ইউ শুড ট্রাই টু ইউজ WH ওয়ার্ডস হোয়াইল ইউ আর আস্কিং কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনগুলো হবে ভেরি সিম্পল কোয়েশ্চেন অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি ভেরি সিম্পল। কোয়েশ্চেনগুলো হবে সিম্পল, অ্যান্সারগুলো হবে সিম্পল। কঠিন কোয়েশ্চেন করলে অ্যান্সার লেখা যাবে না, কারণ হচ্ছে এখানে বোথ দ্য ক্যারেক্টার্স অফ ইউ, বোথ দ্য ক্যারেক্টার্স আর রাইটিং ইউ, বোথ দ্য ক্যারেক্টার্স ইন ইউর মাইন্ড। তোমার মনের মধ্যে কিন্তু দুটো ক্যারেক্টার ঘুরছে, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে হ্যানা, একটা হচ্ছে রহিম, একটা হচ্ছে করিম। ওয়ান ইজ ডক্টর, আনাদার ওয়ান ইজ পেশেন্ট। একটা হচ্ছে ফাদার, একটা হচ্ছে মাইসেলফ। তাহলে আমি এবং আমার বাবা দুটো ক্যারেক্টারকে আমি প্লে করছি। সেক্ষেত্রে একটা কনফিউশন পড়ে যায় যে আমি কঠিন একটা প্রশ্ন করলাম কিন্তু আদার পারসন উত্তর দিতে পারলো না, তাহলে আমার ডায়ালগটা আগাবে না। সো যেটা দরকার সেটা হচ্ছে আমরা ডায়ালগটা সামনে আগাতে গেলে বডিতে কোয়েশ্চেন করতে হবে, সিম্পল কোয়েশ্চেন WH দিয়ে, হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, এরকম যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে ইউ শুড ট্রাই টু আস্ক কোয়েশ্চেন টু আদার, দেন আদার্স উইল গিভ ইউ অ্যান্সার। এভাবে কোয়েশ্চেন করব, সে অ্যান্সার দিবে, সে আমাকে কোয়েশ্চেন করবে, আই এম অলসো গিভিং দ্য অ্যান্সার। এখানে কঠিন ফ্রেজ ইউজ করার দরকার নাই, কঠিন শব্দ ইউজ করার দরকার নাই। আমরা আগেই বলছি কমপ্লেক্স কম্পাউন্ডগুলো অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। উই শুড ট্রাই টু রাইট সিম্পল সেন্টেন্সেস, ভেরি সিম্পল ইংলিশ সেন্টেন্সেস, বাট গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে হবে। তো আমার বডিটা যেহেতু টপিক ওয়াইজ ভ্যারি করবে, এক একজনের স্কুলের সিলেবাসে এক এক রকমের টপিক আছে। আমরা মূলত বডিটা কি হতে পারে এন্ড কিভাবে খুব সহজে এটা লেখা যায় সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিলাম। তো আশা করছি বডিটা নিয়ে তোমরা তোমাদের সিলেবাসের আলোকে বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের সিলেবাসের যে কোনো ডায়ালগ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, প্রবলেম থাকে, তাহলে আমাদের ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে তোমরা সেটা জানিয়ে দিবে। আমরা সেই টপিকের উপরে নেক্সট একটা ক্লাস নিব আশা করি, ঠিক আছে। এবার আমাদের ডায়ালগের শেষ পার্টে অংশে আসি, দ্যাট ইজ এন্ডিং, আই মিন কনক্লুশন অফ ডায়ালগ, আই মিন এন্ডিং অফ ডায়ালগ, ডায়ালগের শেষ।
তো আমার ডায়ালগ শেষ। ডায়ালগ শেষ হওয়ার পরে তো শেষটাও তো সুন্দর করে লিখতে হয়, তাই না? শেষের অংশটাও কিন্তু সুন্দর হতে হয়। ডায়ালগটা শুরু করলাম সুন্দরভাবে, মাঝখানে সুন্দর আলোচনা চলছিল, শেষে টাটা সি ইউ। শেষের অংশটাও কিন্তু ফিনিশিংটা লাইনটাও একটা ক্লোজিং লাইন যেটা বলে সেটা কিন্তু একটা সুন্দর সমাপ্তি হতে হয়, আদারওয়াইজ ডায়ালগটা দেখতে একটু ব্যাকআপা টাইপসের মনে হবে। সো ফিনিশিং লাইনটা কিভাবে হতে পারে? ফিনিশিং লাইন আমরা যেভাবে করবো সেটা হচ্ছে লাইক আকাশ অ্যান্ড হ্যানা আমরা আগে ডিসকাস করছিলাম। নাও আই ওয়ান্ট টু ফিনিশ আওয়ার শেয়ারিং, নাও আই ওয়ান্ট টু ফিনিশ আওয়ার ডিসকাশন, নাও আই ওয়ান্ট টু ফিনিশ মাই টকিং হিয়ার অর ফর টুডে, আজকের জন্য, অথবা এখানে কথা শেষ করতে চাচ্ছি, অর্থাৎ আলোচনা শেষ। দেন ও শিওর, oh sure or surely you can, surely you can, surely you can বলছে আমি আজকের মতো এখানে কথা শেষ করব বা আমাদের আলোচনা শেষ। ও বলছে ও শিওরলি ইউ ক্যান। এরপরও আরো কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় নোট করে নাও। ওকে ডিয়ার স্টুডেন্ট, সো এখানে একদম 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 এন্ডিং পয়েন্টে এসে আমরা আরো 4টা সেন্টেন্স ক্রিয়েট করেছি। এই 4টা সেন্টেন্স ইউ ক্যান ইউজ ইন ইউর ডায়ালগ while you are writing a dialogue, while you are preparing a dialogue, you can use these 4 sentences. I mean, thank you very much for giving me time, thank you very much for helping me, thank you very much for sharing your ideas with me, thank you very much for discussing about the topic। যে কোনোটা ইউজ করতে পারো, ইউ ক্যান ইউজ এনি অফ দ্য সেন্টেন্সেস হিয়ার। ইউ আর মোস্ট ওয়েলকাম, এখানে ইউ আর মোস্ট ওয়েলকামের পরিবর্তে ইউ ক্যান ইউজ নো মেনশন, ইটস অল রাইট, নো মেনশন, ইটস মাই ডিউটি, ইউ ক্যান ইউজ হিয়ার। এখানে তোমরা এই সেন্টেন্সটি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, দ্যাটস মাই ডিউটি। সি ইউ নেক্সট, বাই বাই। তো আশা করছি আজকের এই ডায়ালগ ক্লাসটা থেকে তোমরা কিছুটা অংশ বুঝতে পেরেছ এবং ডায়ালগ লেখার যে সহজ কিছু কৌশল ডিসকাস করার চেষ্টা করেছি। তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার সাথে শেয়ার করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাসায় পড়াশোনা করবে, বাসায় থাকবে, একান্ত প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যেহেতু বর্তমানে করোনা ভাইরাস খুব দ্রুত আমাদের কমিউনিটিগুলোতে ছড়িয়ে পড়ছে, তোমরা যাতে আক্রান্ত না হও তোমাদের জন্য শুভকামনা থাকবে। বাসায় থাকবে, পড়াশোনা করবে, অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগাবে এবং ময়মনসিংহ অনলাইন স্কুলে তোমাদের পাশে আছে। আজকের মতো এখানে ধন্যবাদ শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।